রাস্তায় বেরানো যায় না মহিলারা, আমরা কি রাস্তায় বেরাবো না? আমাদের কি কাজকর্ম নেই? বাড়িতে থাকবো সারাক্ষণ? তাই লঙ্কার প্যাকেট। হ্যাঁ, তাই লঙ্কার প্যাকেট নিয়ে বেরাতে হবে। লঙ্কার গুঁড়োর প্যাকেটেই নারী সুরক্ষার বার্তা। ভূত চতুর্দশীতে শেরপুর মোড়ে অনন্য উদ্যোগ। লঙ্কার গুঁড়োর প্যাকেট দেখতে সাধারণ, কিন্তু এর মধ্যেই লুকিয়েছিল এক গভীর বার্তা। ভূত চতুর্দশী সন্ধ্যায় অশোকনগরের শেরপুর মোড়ে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী কর্মসূচি, যেখানে মহিলাদের হাতে প্রতীকীভাবে তুলে দেওয়া হলো লঙ্কার গুঁড়োর প্যাকেট, আত্মরক্ষার প্রতীক হিসাবে। এই অনন্য উদ্যোগের আয়োজন করে অটল বিহারী বাজপেয়ী স্মৃতিরক্ষা কমিটি। আয়োজকদের মতে আজকে সমাজে নারী নিরাপত্তা নিয়ে সচেতনতার প্রয়োজন আগের চেয়ে অনেক বেশি। সেই ভাবনা থেকে ভূত চতুর্দশীর আলোয় শুরু হয় প্রদীপ প্রজ্বলন ও নারী সুরক্ষা সচেতনতা অভিযান। মহিলাদের মধ্যে লঙ্কার গুঁড়োর প্যাকেট বিতরণের সঙ্গে সঙ্গে আয়োজকরা জানান, আজকে আমরা ভূত চতুর্দশীর দিন প্রদীপ তো জ্বালিয়ে আমরা মায়ের আরাধনা করলাম। তার সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলেছে রাত 8টার পরে মহিলাদের বাড়ি থেকে বেরোতে না। তো আমাদের নিজেদের তো অনেক কাজকর্ম থাকে, আমাদের বাইরে বেরোতেই হয়। সেই কারণে আমরা নিজেরাও বাইরে বেরোবো, আরো যত মা বোনেরা রাত 8টার পর বাইরে বেরোয় তাদের হাতে আজকে আমরা লঙ্কার গুঁড়ো তুলে দিলাম, যে লঙ্কার গুঁড়ো দিয়ে যদি আমাদের কাছে কোনো শয়তান আসে তাকে আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দমন করবো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো আমাদের মহিলাদের দায়িত্ব নিতে অক্ষম। তিনি বলেছেন রাত 8টার পরে মহিলারা যেন বাড়ির থেকে না বেরোয়, কিন্তু আমাদের তো কাজকর্ম থাকে, আমাদের রাত 8টার পরে বাইরে থাকতে হয়। এবার নিজেদের নিরাপত্তার জন্য মহিলারা, আমরা মহিলাদেরকে দিচ্ছি মহিলা হয়ে যে আমাদের নিজেদের সুরক্ষা এখন আমাদেরই নিতে হবে। বাংলা থেকে কন্যাকুমারী অবধি ঘুরেছি, কিন্তু বর্তমান আমরা পেনশন আসার পরে এই পশ্চিমবঙ্গে মাননীয় নেতৃত্বে আমরা যারা শাসন দেখতে পাচ্ছি, তাতে মায়েরা আজকে একটা লজ্জার ব্যাপার যে তারা লঙ্কার গুঁড়ো নিয়েছে, কারণ মাননীয় মা বোনদের সুরক্ষা দিতে পারছেন না। তাই তারা নিজেদের সেলফ ডিফেন্স নেওয়ার জন্য তাই লঙ্কার গুঁড়ো ব্যবহার করছে। অন্তত তাদের উপর যদি কেউ ধর্ষিত করতে বা কুনজরে তারা আসেন, অন্তত তারা লঙ্কার গুঁড়ো দিয়ে 2-4 জনকে থামাতে পারবেন। এতে আমার মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রশাসনিক কাল খুবই খারাপ। আমরা বিশ্বাস করি যে আমরা স্বাধীনতা, আমাদের মহিলাদের ওপর যে কথাটা বলেছে, তা মহিলাদের স্বাধীনতা খর্ব করা হচ্ছে। আমরা এই লঙ্কার গুঁড়ো দিয়ে মহিলাদের আমরা সমাজকে দায়িত্বশীল করছি, যে কোনো কিছু অ্যাটাক হলে মহিলারা নিজেদের সচেতন ভাবে আমাদের আত্মরক্ষা করতে পারে। আমরা এতদিন যারা দেশকে আত্মরক্ষা করে এসেছি, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলছে যে সন্ধ্যার পর মহিলাদের বেরোনো উচিত না। আগামীকাল দীপাবলি, আমাদের দীপাবলি জানি সন্ধ্যার আমাদের মা, আমাদের কালী মা আমাদের রাত্রির 12টার পরেই হয়, কিন্তু মুখ্যমন্ত্রীর কথা তারা মামারা মহিলারা বাইরে বেরোতে পারবে না, কেন উনি বলেছেন যে 8টার পর বেরোতে পারবে না। এর জন্য আমাদের স্বাধীনতা, আমাদের মহিলাদের স্বাধীনতাকে খর্ব করছি না, তাদের আরো দায়িত্ব সচেতন করছি লঙ্কার গুঁড়ো দিয়ে। অনুষ্ঠানে অংশ নেন বহু স্থানীয় বাসিন্দা। মানসিকতা চেঞ্জ করতে হবে, শিক্ষা দিতে হবে, তাহলে যদি কিছু হওয়ার হয়। মানসিকতা না চেঞ্জ করলে, শিক্ষিত না করলে জনগণকে, বিশেষ করে বাবা মা যদি ছেলেদেরকে বেশি করে শিখাতে পারে ঠিকঠাক জিনিস, তাহলে কোনোভাবেই লঙ্কার গুঁড়ো দিয়ে কিছু করা যাবে না। করতে গেলে আগে ছেলেদেরকে শুধরাতে হবে, ছেলের বাবা মাকে ঠিক হতে হবে, তবে নারী সুরক্ষা হবে।